আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি তানিয়া আছি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন বিজ্ঞানটি। আচ্ছা, আপনারা কি কখনো ভেবেছেন সুইচ চাপলেই বাতি জ্বলে ওঠে কেন, অথবা ফ্যান ঘুরতে শুরু করে কিভাবে? এই সব ঘটনার পেছনে আছে এক অদৃশ্য শক্তি, যার নাম বিদ্যুৎ। আজকে আমরা সহজ ভাষায় এবং বাস্তব উদাহরণ দিয়ে জানব বিদ্যুৎ কিভাবে কাজ করে। বিদ্যুৎ কি? বিদ্যুৎ হল ইলেকট্রনের প্রবাহ, মানে ক্ষুদ্র কণাগুলো একদিক থেকে অন্য দিকে চলে যায়। এই প্রবাহই শক্তি তৈরি করে, যা দিয়ে আমরা আলো জ্বালাই, যন্ত্র চালাই, এমনকি ফোন চার্জ করি। এই ইলেকট্রনগুলো সাধারণত তামার তার বা অন্য পরিবাহী পদার্থের মধ্য দিয়ে চলাচল করে। বিদ্যুৎ উৎপাদন কিভাবে হয়? বিদ্যুৎ উৎপাদনের জন্য দরকার জেনারেটর। জেনারেটর ঘূর্ণন শক্তিকে বিদ্যুতে রূপান্তর করে। এই ঘূর্ণন আসে পানি বা হাইড্রো পাওয়ার, বায়ু বা উইন্ড টারবাইন, কয়লা বা গ্যাস বা থার্মাল প্লান্ট, অথবা সূর্য বা সোলার প্যানেল থেকে। এই উৎপাদিত বিদ্যুৎ তার দিয়ে আমাদের ঘরে পৌঁছায়। বিদ্যুৎ প্রবাহের পথ। বিদ্যুৎ প্রবাহের জন্য দরকার বদ্ধ বর্তনী বা ক্লোজড সার্কিট। সুইচ অন করলে বর্তনী সম্পূর্ণ হয়, ইলেকট্রন প্রবাহ শুরু হয়, বাতি জ্বলে ওঠে। যদি বর্তনী ভেঙে যায়, যেমন সুইচ অফ করা হয়, তাহলে বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যায়। বিদ্যুতের কিছু গুরুত্বপূর্ণ ধারণা হল: ভোল্টেজ মানে ইলেকট্রনকে ঠেলার শক্তি, কারেন্ট মানে কত ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, রেজিস্ট্যান্স মানে প্রবাহে বাধা সৃষ্টি করে। ওহমের সূত্রানুযায়ী V is equal to I into R। এখানে V is equal to ভোল্টেজ, I is equal to কারেন্ট, R is equal to রেজিস্ট্যান্স। এই সূত্র দিয়ে আমরা বুঝতে পারি বিদ্যুৎ কিভাবে কাজ করে এবং কোন যন্ত্র কত শক্তি ব্যবহার করে। বিদ্যুৎ খুবই শক্তিশালী, তাই এর ব্যবহারেও সতর্কতা দরকার। যেমন ভেজা হাতে সুইচ না ছোঁয়া, খোলা তার থেকে দূরে থাকা, সার্কিট ব্রেকার ব্যবহার করা, শিশুদের থেকে বিদ্যুৎ যন্ত্র দূরে রাখা। তাহলে আজকে আমরা শিখলাম বিদ্যুৎ হল ইলেকট্রনের প্রবাহ। এটি উৎপন্ন হয় বিভিন্ন উৎস থেকে। সুইচ অন করলে বর্তনী সম্পূর্ণ হয়। V is equal to I into R সূত্র দিয়ে বিদ্যুৎ বোঝা যায়। নিরাপদ ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এই ভিডিওটি উপভোগ করে থাকেন, তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে লিখে জানান আপনার প্রিয় বৈদ্যুতিক যন্ত্র কোনটি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।